আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইমরান। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও। তো আজকে চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু। এই সেতু ঘুরে দেখতে আসলাম। এখানে এসে আরও অনেকটাই ভালো লাগলো। সেতুর দুই পাশের আরে চিত্র দেখে সামনে দেখা যাচ্ছে যে দূরে রাবার ড্যাম। এটা মূলত এখানকার চাষিদের চাষাবাদ করার জন্য পানি মজুত রাখার জন্য গ্রীষ্মকালীন সময়ে পানির প্রয়োজন হয় এই কারণে। তো আমি এখন নদীর ওই পাড়ে যাচ্ছি সেতু দিয়ে হাঁটতে হাঁটতে, আর আপনাদের এর সাথে সাথে আপনাদের দেখাবো সেতুর আর চারপাশ। তো আমরা এগোচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ভাসমান রেস্টুরেন্ট। তো আপনাদের কাছ থেকে ওটাও দেখাবো। তো আমরা হাঁটতেছি, আমরা মোট 2 জন আছি। তো আমরা সেতুতে হাঁটতে হাঁটতে সামনে এগোতে আসি। সেতু অনেকটাই বড়, যেটি মহানন্দা নদীর উপরে বানানো হয়েছে। এটি বর্তমানে ওই পাড়ের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে, যেটি সোনা মসজিদ যাবে এই সড়ক দিয়ে। সোনা মসজিদ থেকে যত গাড়ি ঘোড়া আসে সব এই সেতু দিয়েই পারাপার হয়। তো আমি এখন নদীর মিডিল পয়েন্টে আছি, এবং যে দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম ভাসমান রেস্টুরেন্ট, এটা হচ্ছে তার ভিতরকার ভিউ। তো আমরা সামনের দিকে এগোতে আছি। তো আমরা সেতু থেকে এখন নামার জন্য সামনে বারোঘড়িয়া সেই দিকে এগোচ্ছি। চাঁপাইনবাবগঞ্জে যারা আছেন তারা তো ভালো করে চিনেন। তো আমরা সামনের দিকে এগোতে আসি, যে আমরা মূলত বারোঘড়িয়ার যে হাট বলে ওই পর্যন্ত আমরা যাব, এবং পরে আবার ওই রাবার ড্যামের কাছে আমরা যাব। তো আমরা এখন সেতু থেকে নামতে আসি। তো আমরা ফাইনালি সেতু থেকে নামার উপরে আসি। সামনে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি আরে বিচরিত একটি গান, যে গানটি নিয়ে আমাদের আরে বীরশ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের একজন বীরশ্রেষ্ঠ আরে করছিল, তার স্মৃতিস্মরণে এই গানটি করা হয়েছে। এখানে সামনে আছে আরে বিজিবি চেকপোস্ট, যেগুলো গাড়ি বর্ডার থেকে আসে এখানে চেক হয়, এবং এখানে চেক করার পরে মূলত ব্রিজে উঠতে পারে। এটি মূলত বারোঘড়িয়া হাট। ফাইনালি মহানন্দা সেতু থেকে নামার পরেই চোখে ভাসবে AK-47 গান, সঠিক আমি নামটা জানি না, এবং চোখে পড়বে বিজিবি চেকপোস্ট, এবং পাশেই আছে হাট। তো এ পর্যন্ত আজকের আমার ব্লগ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো ভিডিওতে।